ঢাকা ডিগ্রি কলেজের ছাত্র ফয়জুল ইসলাম রাজন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৫ জানুয়ারির মধ্যে জমা দিতে বলেছে আদালত। বৃহস্পতিবার ২৮ নভেম্বর পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক এদিন ধার্য করেন। মামলার আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার চৌধুরী। গত ১৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবিরের আদালতে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলাটি করেন নিহতের ভাই মোহাম্মদ রাজীব। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে বলেন। মামলার নথি থেকে জানা যায়, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজন। ১৯ জুলাই আন্দোলন দমনের সময় মিরপুর ১০ নম্বর মোড়ের কাছে রাজন বুকে গুলিবিদ্ধ হন। এরপরে ডাক্তার আজমল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অভিযোগ করা হয়, অভিযুক্তরা সরাসরি সহিংসতার সাথে জড়িত বা সহায়তা করেছিল, যা রাজনের মৃত্যুর কারণ। শেখ হাসিনার বিরুদ্ধে এখন ২২৫টি মামলা রয়েছে, যার মধ্যে ১৯৪টি হত্যা মামলা।